নমস্কার বন্ধুরা, ভদ্রসহ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি ইউআইআইসি এর তরফ থেকে, অর্থাৎ ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে, যেটি ভারত সরকারের অধীনস্থ সংস্থা, যেখানে তোমাদের এজেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা কি প্রয়োজন? মাধ্যমিক পাস। তুমি যদি সিম্পল মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। সম্পূর্ণ যে নিয়োগটি হচ্ছে সেটা স্টেট ওয়াইজ, অর্থাৎ যে রাজ্যে থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় তুমি পোস্টিং পেয়ে যাবে। এছাড়া তোমাদের বলে রাখি, এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে যদি হয়ে থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবে। তো চলো, প্রত্যেকটি তথ্য থাকছে এই ভিডিওতে, কারণ তোমরা জানো আমি প্রতিনিয়ত বিভিন্ন জবের আপডেটগুলো কভার করার চেষ্টা করি। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ অথেন্টিক ইনফরমেশন পেতে চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখো, আমি প্রথমে তোমাদের নোটিশটা দেখাচ্ছি, কিন্তু তার আগে তোমাদের দেখিয়ে দিই কোন কোন জায়গায় রিজিওনাল অফিস আছে। সেই সব রিজিওনাল অফিসেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। দেখো, যেমন দেখো, পুনে আছে, জয়পুর আছে, হায়দ্রাবাদ আছে, এখানে চেন্নাই আছে, তারপরে আর একটু স্ক্রল করে নিচের দিকে নামছি, এগুলো সব কিন্তু রিজিওনাল অফিস, এবং কোথায় কোথায় তোমাদের পোস্টিং হবে সব দেয়া আছে। দেখো, এখানে চেন্নাই আছে, জয়পুর আছে, কলকাতাও আছে, কোনো চিন্তা নেই। দেখো, কলকাতাও আছে, এখানে দেখো কলকাতা আছে, সীমা মহিলা সমিতি, এইখানে কলকাতা আরও দেয়া আছে। তারপরে আরও লম্বা লিস্ট, কিন্তু এই লিস্টটা তোমাদের অবশ্যই দেখে নিতে হবে। এই লিস্টের মধ্যেই তুমি যে কোনো জায়গা তুমি সিলেক্ট করতে পারবে। এবং দেখো, এখানেও আছে, কলকাতা আছে। ঠিক আছে, আমি শুধু কলকাতাগুলোকে দেখাচ্ছি, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই সেগুলো দেখাচ্ছি। তোমরা তোমাদের অনুযায়ী কিন্তু লোকেশন দেখে নিতে পারো। একদম লম্বা লিস্ট, তোমরা অবশ্যই সেটাকে একবার দেখে নেবে। এবং এখানে বলে রাখি, এখানে অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবার পরবর্তী হচ্ছে তোমাদের কি, তো দেখো এখানে তোমরা যারা যারা আবেদন করবে, তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফিকেশন কি প্রয়োজন? মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। তোমার যদি উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো, বা হায়ার কোয়ালিফিকেশন থাকলে তাতেও তুমি আবেদন করতে পারো, কিন্তু ন্যূনতম যোগ্যতা হলো মাধ্যমিক পাস। ঠিক আছে, আপার এজ লিমিটের কোনো বার নেই, তবে তোমাদের মিনিমাম এজ কিন্তু 18 বছর হতেই হবে। 18 বছরের কম বয়সের যারা প্রার্থী তারা কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে, এবং দেখো এখানে কি কি বলা হচ্ছে। তোমাদের এই যে এজেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো এই এজেন্ট সেটা হলো ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে। এই এজেন্ট পোস্টের জন্য তোমরা কি কি ফ্যাসিলিটিস পাবে, কিভাবে তোমাদের কাজগুলো করতে হবে, তার জন্য তোমাদের ট্রেনিং প্রোভাইড করা হবে। এবং এই ট্রেনিংটা কারা প্রোভাইড করছে, সেটা হলো আইআরডিএ, মানে ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি, যেটি সম্পূর্ণ সরকারি। তারাই কিন্তু পুরো এই এজেন্টের যে প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া, বা এজেন্টের জন্য যে লাইসেন্স প্রোভাইড করা, তাদের ট্রেনিং প্রোভাইড করা, এগুলো কিন্তু সম্পূর্ণ অপারেট করে থাকে আইআরডিএ। ঠিক আছে, আমি এই ব্যাপারটা আরও একটু ক্লিয়ার করব এই পরবর্তী জায়গায়। দেখো, প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের জায়গাটা যেটা বলা হয়েছে, সেখানে হচ্ছে তুমি লাইসেন্স পাবে, এবং লাইসেন্স তো তোমাকে এমনি এমনি দেওয়া হবে না। ঠিক আছে, তো এই লাইসেন্স পেতে গেলে তোমাকে কি করতে হবে, এখানে 100 ঘন্টার একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং তোমাকে নিতে হবে। এবং এই প্র্যাকটিক্যাল ট্রেনিংটা কিন্তু তোমাদের জেনারেল ইন্স্যুরেন্স যে কর্পোরেশন আছে তারাই কিন্তু তোমাকে প্রোভাইড করবে। এবং এই 100 ঘন্টার ট্রেনিংটা তোমার যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমাদের একটা এক্সাম নেওয়া হবে। এক্সামটা পাশ করলে, এবং সেই এক্সামটা কিসের উপর হবে, এই এক্সামটা হবে হচ্ছে তোমাদের ইন্স্যুরেন্স এজেন্টের যে পোস্টে তুমি কাজ করবে সেই এজেন্ট রিলেটেডই তোমাদের যে ট্রেনিংটা প্রোভাইড করা হচ্ছে, সেই ট্রেনিংয়েরই কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হবে। ঠিক আছে, সেখানে তোমাদের পুরো থিওরিটিক্যাল একটা এক্সাম হবে, খুব কম নম্বরের এক্সাম হয়। তো সেই এক্সামটা তুমি যখনই পাশ করতে পারবে তাহলেই তুমি কী পাবে, লাইসেন্স পাবে। আদারওয়াইজ তোমাকে লাইসেন্স দেওয়া হবে না, কারণ লাইসেন্স বললেই কিন্তু লাইসেন্স পাওয়া যায় না, সেখানে তোমাকে পাশ করলে তাহলেই তোমাকে লাইসেন্সটা দেওয়া হবে। তখন কিন্তু তুমি একদম লাইসেন্স পাবে, সার্টিফিকেট পাবে, তুমি এজেন্ট ভাবে তুমি নিযুক্ত হবে। ঠিক আছে, তো এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করলাম। এবার হচ্ছে যে এখানে দেখো নোটের জায়গাটা কি বলেছে। এখানে বলছে যে ফ্রম ইন্স্যুরেন্স ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এসিএ, এফসিএ, এআইসিডাব্লিউএ, এফআইসিডাব্লিউএ, যতগুলো তোমাদের ইন্স্যুরেন্স ইনস্টিটিউশন আছে, সেই সব ইনস্টিটিউশন থেকে কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে, যেগুলো অ্যাপ্রুভাল, যে তুমি এখানে যে এজেন্ট পোস্টের জন্য আবেদন করেছো, সেখানে একটা প্র্যাকটিক্যাল ট্রেনিংও তোমাদের থাকবে, যেটা হচ্ছে 70 ঘন্টার। ঠিক আছে, অর্থাৎ থিওরি প্র্যাকটিক্যাল সবই কিন্তু তোমাদের থাকছে। এখানে ফিজ কত লাগছে,
ফিজ হচ্ছে দ্য ফি পেবল দ্য ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ IRDA ফর ইস্যু ফর রিনিউয়াল লাইসেন্স। এই যে লাইসেন্স বা এগুলোর জন্য যে তোমাদের এখানে কি করতে হবে, এখানে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে যে কম্পোজিট এজেন্ট উইল বি 250 টাকা পার লাইসেন্স পিরিয়ড। লাইসেন্স পিরিয়ডের জন্য তোমাদের 250 টাকা পড়বে। তো যখন তোমরা এখানে সিলেক্টেড হবে তখন তাদের এটা প্রয়োজন হবে। তো এই হচ্ছে মেন ব্যাপারটা। তো যেহেতু UIIC এর তরফ থেকে এটা যেহেতু করানো হচ্ছে, তো এখানে যাদের যাদের কাজের দরকার তারা কিন্তু অ্যাপ্লাই করতেই পারো। এবং এখানে দেখো বেতন বলতে গেলে তোমরা জানো যে একটা এজেন্ট, LIC যেরকম এজেন্ট হয়, UIIC এগুলো তো সবই ইন্স্যুরেন্স কোম্পানি। তো এদের যে এজেন্ট এদের কিন্তু কমিশন থাকে, ঠিক আছে। এদের কিন্তু পুরো একটা কি বলবো অন্যান্য চাকরির মতো কিন্তু স্যালারি থাকবে না, তোমাদের কমিশন থাকবে। অর্থাৎ যেরকম তুমি কাজ করতে পারবে, যেরকম তুমি লোন করতে পারবে, লোনের কাজগুলো করতে পারবে, আরও বিভিন্ন তুমি ইন্স্যুরেন্স করাতে পারবে অনেক মানুষকে। তো সেখান থেকে তুমি যেটা পাবে সেটা হলো কমিশন পাবে। সেই কমিশন ভিত্তিতেই কিন্তু তোমাদের যে বেতন বা যাই বলো না কেন সেটা তোমাদের থাকবে। এখানে কিন্তু মানে একটা ফিক্সড বলে কোনো স্যালারি কিন্তু এখানে নেই। ওকে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো যারা যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু আবেদন প্রসেস কিন্তু এখনো শুরু হয়নি। আবেদন প্রসেস নেক্সট মান্থ থেকেই সম্ভবত তোমাদের শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যখনই কোনো আপডেট আসবে নিশ্চয়ই দেবো। এই আপডেটটা ছিল তোমাদের কাছে পৌঁছে দিলাম। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রতিনিয়ত পেতে চাও তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, এবং তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তো এখনের মতো এটুকুই, টাটা।